আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন। ধারাবাহিকভাবে ক্লাস প্রতিদিনই 25 সাল থেকে প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সপ্তম ক্লাস আর লাভ ক্ষতি তৃতীয় ক্লাস। এর আগে লাভ ক্ষতি দুইটা ক্লাস হয়েছে, গড়ের ক্লাস হয়েছে তিনটা, এক কথায় বসে একটা ক্লাস হয়েছে। যদি কোনো কেউ ভিডিও মিস করে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। এবার আমরা আসি লাভ ক্ষতির। এর আগে আমরা দুইটা ক্লাসে 14টা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা আসি 15 নম্বর অঙ্কে। 15 অঙ্কে কি বলছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। শতকরা কত কমালে, বলতে পারি একটু, শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে আমরা শতকরা কমাতে হবে, তাই তো? তাহলে আমরা একটু লিখি যে উত্তর সংক্ষেপে যে 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধি হলে কি হয়, আপনার সাথে সাথে আমরা এটা জাস্ট এমসিকিউতে আমরা 100 যোগ 25 হয়। তাহলে 125 টাকায় কয় টাকা কমাইতে হবে আপনার? যেহেতু 25% খরচ বৃদ্ধি পেয়েছে, 125 টাকা আপনার কমাইতে হবে 25 টাকা। যেহেতু আপনি যদি একটা লেভেলে নিয়ে আসতে চান, 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে কত? 25/125। অর্থাৎ কয় টাকায় বলছে? শতকরা বলছে না, শতকরা কত, শতকরা টাকায়, মানে শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আমার। তাহলে আমার 25 গুণন 100, নিচে আছে 125, এটা দিয়ে এটা ভাগ করলে যায় 5 বার, আর 5 100 মধ্যে 20 বার। তার মানে আমি শতকরা 20% কমালে তেল বাবদ ব্যয়, মানে তেলের ব্যবহার যদি আমি 20% কমাই, তেলের ব্যবহার 20%, শতকরা 20% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, ব্যয় বৃদ্ধি পাবে না। উত্তর হচ্ছে আমার, তো জানি 20%, এইটাই। বুঝতে পেরেছি সবাই? এখানে আমাদের দেখেন যে 25% বৃদ্ধিতে, মানে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে তো আমার 100 যোগ 25, আমি জাস্ট লিখে নিলাম 100 যোগ 25 কত হয়? 125 টাকা। তাহলে 125 টাকায় কয় টাকা খরচ কমাইতে হবে? আমার লেভেলে আনার জন্য 25 টাকা খরচ কমাইতে হবে। তাহলে 1 টাকা খরচ কমাইতে হবে কত? 100 টাকা খরচ কমাইতে হবে। তাহলে আমার আলটিমেট অ্যানসার বের হয়েছে 20। এর পাশে আমরা 16টা একেবারে ছোট একটা অঙ্ক, এটা মুখে মুখে করা যায়, যে 5 এর কত শতাংশ 7 হবে? তাহলে আমরা তো জানি না কতবার, তাহলে 5 এর গুণ কিছু না ধরলে আমরা x% এর শতাংশ বলছি, জন্য পার্সেন্ট 7 হবে, তাই না? তাহলে ইকুয়াল 7 দিই, বা 5 এর পরিবর্তে পার্সেন্টেজ পরিবর্তে 107, বা তাহলে আমরা কি লিখতে পারি, এটা 5x 7 গুণন 100, মানে এটা ভাগে এই বিষয় আসলে গুণ হয়ে যায়, বা x সমান 7 গুণন 100, এইটা এই বিষয় আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায় 5 20 100, বা x সমান কত হবে? 20 গুণ 7 গুণ করলে কত হবে? 140। তো কত শতাংশ হবে? উত্তর 140%। ক্লিয়ার? ছোট একটা অঙ্ক তো। এরপর তারপরে নম্বর অঙ্কে 17 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, 10 টাকায় 12টি জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 10 টাকায় কিনছি 12টা, আর 10 টাকায় বিক্রি করছি 8টা। তাহলে বোঝাই যাচ্ছে যে আমি একটু লাভ করছি, কিন্তু কত লাভ করছি তা তো জানি না। তাহলে আমরা একটু লিখি যে আমি কি কিনছিলাম। উত্তর 12টি জিনিসের ক্রয় মূল্য কয় টাকা ছিল? 10 টাকা। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত? 10/12, যদি কাটাকাটি করি আমরা কত হয়? 5/6 টাকা। আবার আমি কি করছি? 10 টাকায় 8টি করে বিক্রি করছি, তার মানে আমি 8টি জিনিস বিক্রি করছি, 8টি জিনিসের
বিক্রয় মূল্য 10 টাকা। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 10 ভাগ 8 কত হয়? 5/4 টাকা, তাই তো? তাহলে আগেই তো বলছিলাম, আগেই তো বুঝতে পারছি যে আমি হচ্ছে 10 টাকায় 12টা কিনছিলাম আর 10 টাকায় 8টা বিক্রি করছি, তার মানে হচ্ছে আমি লাভ করছি। তার লাভ হলে সূত্র কি হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 5 হচ্ছে 6। তাহলে এটা যদি আমি করতে যাই তাহলে আমার এটা ই কত? 4 আর 6 লসাগু কত? 24। 4 আর 24 এর ভিতরে করা যায় 6 বার, তার 5 6 30, 6 মাইনাস 6 24 এর ভিতরে করা যায় 4 বার, 4 5 20। তাহলে কত হবে? 10/24। এটা কাটাকাটি করলে বের হয় 5/12। এটা লাভ বের হয়েছে। সেখানে আমাকে লাভ চাইছে না, শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে আমার লাভ বা ক্ষতি যাই হোক আমরা সেটা কিসের উপর নির্ণয় করব? ক্রয় মূল্যের উপর, তাই না? তাই ক্রয় মূল্য কোনটা? এইটা। তাহলে যে এত টাকায় 5/6 টাকায় লাভ হয় 5/12 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় কত? 5/12। এই 6টা চলে যাবে উপরে আর এই 5টা চলে আসবে নিচে, অতএব 100 টাকায় লাভ হয়। 5 গুণন 6 গুণন 100, 12 গুণন 5। তাহলে 6 গুণে 12, 5 5 কাটা, 2 100 যায় কত? 50 টাকা, তাই না? তাহলে উত্তর শতকরা লাভ, উত্তর শতকরা লাভ 50%। ক্লিয়ার? এরপর আমরা 18 নম্বর অঙ্কে কি বলতে দেখেন। এটা ছোট একটা অঙ্ক, 2000 টাকা 7.5% কত? একটু ভুলবশত ইংরেজিতে লিখে বলছি 7.5% কত, তাই তো? আচ্ছা, তাহলে উত্তর দিয়ে আমরা করে দিই যে 2000 এর টাকার মানে হচ্ছে গুণ, এর বলে তো আমরা গুণ হয়, আর 7.5%, তাই না? তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? 2000 গুণ 7.5, পার্সেন্টেজের জন্য নিচে 100। এখন তো আমরা একটা দশমিক আছে, তাহলে কিভাবে করি? তাহলে 2000 গুণ, এখানে এই দশমিক উঠাই দিব আমরা। দশমিক থাকলে আমরা কাটাকাটি করতে একটু ঝামেলা হয়। দশমিকের পরিবর্তে আমরা নিচে 10 লিখব। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে আমরা 10 লিখব, দুইটা সংখ্যা থাকলে 100 লিখব। আর এই যে 100 টা আছে, এবার ভিতরে আমরা কাটাকাটি 3 25 75, 4 25 100। 4 দিয়ে 2000 এর মধ্যে কত বার যায়? 500 বার। 10 দিয়ে এটার মধ্যে 50 বার, তাহলে 50 গুণ 3 কত হয়? 150। সরি না, মানে 2000 এর 7.5% কত? 150। উত্তর 150। দশমিকের ক্ষেত্রে আমি এই অঙ্কটা দেখালাম এই জন্য যে হচ্ছে আপনার দশমিকের ক্ষেত্রে অনেক সময় আমাদের কনফিউশন হয় যে দশমিক ভাই কিভাবে করব। দশমিকটা আমরা উঠাই নিব, দশমিকটা উঠাই নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা 20 নম্বর অঙ্কে কি বলছে দেখেন। কোন পরীক্ষায় 80% গণিতে ও 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%। বলছে তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে শতকরা কতজন ফেল করলো, তাই তো? ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি। এখানে বলছে 60% গণিতে, আর তার মধ্যে উভয় বিষয় বলছে 60%, 80% গণিতে আর উভয় বিষয় বলছে 60%। তাহলে শুধু গণিতে কত? তাহলে আমরা লিখি উত্তর শুধু গণিতে পাস করলো। যখনই আপনি হচ্ছে একটা বিষয়ের কত মানে ওই বিষয়ে শুধু কত পার্সেন্ট পাস করছে সেটা বের করবেন, তখন ওই বিষয় থেকে ওই বিষয়ের যে প্রাপ্ত নাম্বার থেকে উভয় বিষয়ের প্রাপ্ত শতকরা বিভাগটাকে বাদ দিতে হবে। তাহলে আমার এখানে আছে 80%, এখান থেকে উভয় বিষয়ে বাদ দিয়ে যাব আমরা কত? 60%। তাহলে কত হয়? 20%। মানে শুধু গণিতে পাস করছে 20%। এরপর সেম ভাবে শুধু বাংলায় পাস করলো কত? শুধু
বাংলায় পাস করলো 70% থেকে আমার কত বাদ যাবে 60%, তাহলে কত থাকে আমার 10%। এখন তাহলে আমার উভয় বিষয়ে পাস করলো কত, এই যে 60 আছে এর সাথে এই 20 আর এই যে 10 এটাও যোগ করতে হবে। তাহলে উভয় বিষয়ে পাস করলো 70 যোগ 20 যোগ 10, মানে সবগুলো আমরা উভয় বিষয় এবং হচ্ছে শুধু একটি বিষয়ের পাশের গুলো আমরা যোগ করলাম, তাহলে কত হলো, এখানে আমরা 60, কারণ হচ্ছে আমার তো এখানে উভয় বিষয় পাস হচ্ছে 60, তাহলে 60 যোগ 20 যোগ 10 কত হয় 90। এটা হচ্ছে উভয় বিষয় পাশের হার, কিন্তু তাহলে এটা 90%। এরপর বলছে শতকরা কত, তাহলে কতজন ফেল করলো, তাহলে শতকরা উভয় বিষয়ে যদি পাস করে 90%, ফেল করবে কত পার্সেন্ট, 100% থেকে 90% বাদ দিলে, তাহলে শতকরা উভয় বিষয়ে ফেল করলো 100 থেকে এই 90 বাদ দিলে কত থাকে 10%, উত্তর 10%। মানে আপনার হচ্ছে উভয় বিষয়ে শতকরা তাহলে কতজন ফেল করলো, 10% ফেল করলো। শতকরা যেহেতু বলছে উভয় বিষয়ে শতকরা 10 জন ফেল করলো, লিখলো হলো আমার উত্তর। উভয় বিষয়ে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে উভয় বিষয়ে শতকরা 10 জন ফেল করলো। আচ্ছা, এবারে আমরা আজকের মতো ক্লাস 3 লাভ ক্ষতির এখানেই সমাপ্তি। আপনারা যেটা কাজ করবেন বাসায় বসে অবশ্যই হোমওয়ার্কগুলো, আমি কিন্তু প্রতিদিন একটা করে হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছি, এটা দেখে অবশ্যই আপনারা হচ্ছে বাসায় বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। হোমওয়ার্ক থাকবে আপনাদের এটাই, যেটা হচ্ছে এখন যেটা আপনি দেখতেছেন ভিডিওটা, এটাই বাসায় বসে 2বার প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু এখানে এই লাভ ক্ষতি এই যে অঙ্কগুলো করেছে এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসছে, সেহেতু হচ্ছে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আমাদের 3য় শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের প্রত্যেকটা পরীক্ষায় এই অঙ্কগুলো আসছে। আমি কিন্তু যেগুলো পরীক্ষায় বারবার আসে আমি কিন্তু সেই অঙ্কগুলোই দেখাচ্ছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করা। আর যদি কোনো অঙ্ক না বোঝেন আমাকে কমেন্টসে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আর আমি হয়তো কিছুদিনের মধ্যে হয়তো একটা ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, হয়তো ভিডিও টিডিও রেডি করার জন্য হয়তো একটু দেরি হচ্ছে। ইউটিউবেও হয়তো খুব সুন্দর গুছানোভাবে পাবেন, গ্রুপে তো আছেই। আপনার একটু বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আমি আশা করি আপনারা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে ইনশাআল্লাহ 2025 সালের ভিতরে চাকরি হবে আপনাদের। কারণ হচ্ছে 2025 সালে অনেকগুলো সার্কুলার হবে, আর অনেকগুলো সার্কুলার হয়েছে। এগুলোর মধ্যে থেকে আমি মনে করি আপনারা যদি পড়াশোনা সঠিকভাবে করেন, আমাদের অঙ্কটা আমি বেশি ক্লাসটা নিচ্ছি এই জন্য যে অঙ্কটা হচ্ছে আমাদের একটা ট্রাম্প কার্ড। কারণ হচ্ছে অঙ্কতে আপনার হচ্ছে ফুল মার্কস, অন্য কিছুতে লিখলে হয়তো একটু অনেক সময় আমরা ভুল যেতে পারি, বা অঙ্কগুলো হচ্ছে আপনার ইজি, যেহেতু আমাদের 11 থেকে 20তম গ্রেডে অঙ্কগুলো খুব ইজি আসে। আমি কিন্তু ইজি অঙ্কগুলোই করাচ্ছি, আপনার বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম সবাই।